ব্রেকিং নিউজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় আবারও নতুন মোড় দেখা যাচ্ছে। মামলার প্রধান আসামি শামিরা হক হাইকোর্টে আগাম জামিনের আবেদন করতে চলেছেন। মঙ্গলবার সকালে শামিরার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে হাইকোর্ট প্রাঙ্গণে সিনিয়র আইনজীবীদের সাথে পরামর্শ করতে দেখা গেছে। এর আগে আদালত শামিরা হক এবং অভিনেতা ডনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। এই নির্দেশের পর দেশের সকল স্থলবন্দর ও বিমানবন্দরে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিশেষ করে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নিবিড় নজরদারি চলছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মামলাটি বর্তমানে পূর্ণাঙ্গ তদন্তাধীন রয়েছে এবং নতুন সাক্ষ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে। উল্লেখ্য, গত ২০ অক্টোবর আদালত সালমান শাহের অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা হিসেবে রূপান্তরের নির্দেশ দেন। এই নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই সালমান শাহের মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি নতুন মামলা দায়ের করেন। এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে সালমান শাহের সাবেক স্ত্রী শামিরা হক প্রধান আসামি। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, লতিফা হক লুসি এবং আরও কয়েকজন। তদন্ত সংস্থা জানিয়েছে, নতুন তথ্যের ভিত্তিতে পুরো ঘটনাটি আবারও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। শামিরার আগাম জামিনের শুনানি ঘিরে এখন সবার দৃষ্টি আদালতের রায়ের দিকে। পরবর্তী সকল আপডেটের জন্য চোখ রাখুন। পরবর্তী আপডেট পেতেই সাথেই থাকুন বাংলা কানেক্টে এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।